প্রিয় দর্শক, এই ভিডিওতে জানাবো পশ্চিমারা ইরানকে কেন ভয় পায় সেই সম্পর্কে। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভূ রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি অস্বস্তিকর শক্তি। যুক্তরাষ্ট্র ইরানকে ভয় বা সতর্ক দৃষ্টিতে দেখে। ইরান তার পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হচ্ছে। যদি ইরান পারমাণবিক অস্ত্রে সক্ষম হয় তবে তা গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে। ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র তখন চরম ঝুঁকিতে পড়বে। ইরান শুধু নিজে শক্তিশালী দেশই নয়, বরং লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া, ইয়েমেনের হুতি এবং সিরিয়ার সরকারের পৃষ্ঠপোষক। এইসব গোষ্ঠী সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের বিপক্ষে অবস্থান নেয়। ফলে ইরানের প্রভাব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনার বড় বাধা। ইরান হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ দখলে রয়েছে, যেখান দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া তেলের 1/3 পরিবাহিত হয়। কোনো যুদ্ধ বা উত্তেজনায় ইরান এই প্রণালী বন্ধ করে দিতে পারে, যা বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি করবে। এই আশঙ্কা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান দীর্ঘদিন ধরে টিকে আছে এবং বিকল্প পথ বের করে নিয়েছে, যেমন চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য, স্থানীয় উৎপাদনশীলতা বাড়ানো ইত্যাদি। এই অব্যাহত প্রতিরোধ যুক্তরাষ্ট্রের চাপের কূটনীতিকে চ্যালেঞ্জ করেছে। ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশটি অ্যান্টি ওয়েস্টার্ন মতবাদ প্রচার করে আসছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে শয়তান আখ্যায়িত করে। এই মতবাদ শুধু ইরানের অভ্যন্তরীণ নয়, বিশ্বব্যাপী মার্কিন বিরোধী গোষ্ঠীগুলোকে প্রেরণা দেয়। ইরান শুধু সামরিক বা পারমাণবিক নয়, বরং সাইবার আক্রমণের দিক থেকেও শক্তিশালী হয়ে উঠেছে। তারা বহুবার মার্কিন অবকাঠামো ও ইসরায়েলি সিস্টেমে সাইবার হানা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এইসব যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ রাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরিতা প্রকট। এই বৈরিতা নতুন যুদ্ধের জন্ম দিতে পারে, যেটির মধ্যে যুক্তরাষ্ট্র জড়াতে বাধ্য হতে পারে। ইরান একটি পরাশক্তি না হলেও তার কৌশলগত অবস্থান, আঞ্চলিক প্রভাব, পারমাণবিক সক্ষমতা ও আদর্শিক অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য একটি ক্রমাগত উদ্বেগের বিষয়। এটি যুক্তরাষ্ট্রের ভূকৌশলগত পরিকল্পনা, মিত্র নীতিমালা এবং বৈশ্বিক নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ। গেল 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী খবরের শিরোনামে রয়েছে ইরানের পরমাণু প্রকল্প। মার্কিন অনেক প্রেসিডেন্টই নানা সময়ে ইরানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সেই সঙ্গে বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ আতঙ্ক তো রয়েছেই, কিন্তু একসময় দেশটির পরমাণু প্রকল্পে সহযোগিতা করা যুক্তরাষ্ট্র এখন কেন তেহরানের পরমাণু কার্যক্রম বন্ধে উঠে পড়ে লেগেছে? পরাশক্তির দেশ ইরানের পরমাণু প্রকল্প নিয়ে কেনই বা এত ভীতি পশ্চিমাদের? পশ্চিমারা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে এর প্রভাব বিস্তার, পশ্চিমা বিরোধী মতাদর্শ এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলোর কারণে ইরানকে ভয় পায়, যা 1979 সালের বিপ্লবের পর থেকে বেড়েছে। এছাড়া ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করার ক্ষমতাও উদ্বেগের কারণ। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এমন আশঙ্কা পশ্চিমারা করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র করে থাকে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রতি একটি বৈরী নীতি গ্রহণ করে এবং যুক্তরাষ্ট্রকে শয়তান আখ্যায়িত করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী ও সরকারকে সমর্থন করে ইরান এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করতে চায়, যা ওয়েস্টার্ন স্বার্থের জন্য হুমকি বলে মনে করা হয়। 1979 সালের পর থেকে ইরানে বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যা পশ্চিমা দেশগুলোকে চিন্তিত করে। ইরান নিজস্ব সামর্থ্যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা ইসরায়েল সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করে। এই সকল কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকে ইরানের প্রতি একটি ভীত ও সন্দিহান অবস্থান নিতে বাধ্য করেছে। পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে সমীহ করা হয় মূলত একটি অস্ত্রের কারণে, সেটি হলো ক্ষেপণাস্ত্র। নিজেদের সামর্থ্যেই এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে ইরান, যেগুলোর কারণে ইসরায়েল সহ অন্যান্য বিরোধী রাষ্ট্রের ইরানকে ভয় না পাওয়ার কোনো কারণ নেই। যুদ্ধ বিমানের সংখ্যা কম থাকায় আকাশপথে শত্রুকে লণ্ডভণ্ড করা ইরানের পক্ষে কঠিন, তাই পরিকল্পিতভাবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করায় মনোযোগ দেয় ইরান।
দেশটির অন্যতম বিরোধী শক্তি হল যুক্তরাষ্ট্র। সে মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যই বলছে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় মজুত আছে ইরানের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের অফিস বলছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইরানেরই। মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যই খুব নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারলেও এমন মিসাইল বিক্ষিপ্তভাবে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এটা অনেকটা আমেরিকান স্টাইলে ব্রাশ ফায়ার করার মতো বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েল, সৌদি আরব সহ পারস্য অঞ্চলের বেশিরভাগ দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ফলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি সাধনের ক্ষমতা ইরানের ভালোই রয়েছে। আর এটাই বিরোধী পক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট। এক কথায় ইরানকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে ইসরায়েলের। ইরানের বদলে মধ্যপ্রাচ্যের অন্য দেশ হলে তড়িৎ গতিতে পাল্টা পদক্ষেপ নিত ইসরায়েল। তবে এখন কিছুটা ধীরে চলো নীতিতেই চলছে দেশটি। এর মূল কারণ হলো ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও হালে ড্রোন হামলার সামর্থ্য।